হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমরা এসএসসি যেই প্রিভিয়াস ইয়ার করছিলাম, তো আমরা মেশিনের একটা পার্ট করেছি, পাওয়ার সিস্টেমের দুটো পার্ট করেছি, মেজারমেন্টে একটা পার্ট করেছি এবং বেসিক ইলেকট্রিক্যালের একটা পার্ট কভার করেছি। তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো এবং নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর এই ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। দেখো, আজকের ক্লাসটা হচ্ছে এসি ফান্ডামেন্টাল অ্যান্ড ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস থেকে। তো এখান থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, একটু ক্যালকুলেটিভ পার্ট। তো সেই কারণের জন্য এখানে নাম্বার অফ কোশ্চেনটা আমি কম নিয়েছি, ঠিক আছে? নাম্বার অফ কোশ্চেন বেশি নিইনি। তো এবং কিছু কিছু ইম্পর্টেন্ট ক্যালকুলেশন আছে, যেগুলো কী হয়, যেগুলো এক্সামে করতে হয়, ঠিক আছে? মানে উইদাউট ক্যালকুলেটার ইউজ না করে আমরা কীভাবে এই ধরনের ক্যালকুলেশনগুলোকে কভার করবো। তোমরা প্রথম কোশ্চেনটা দেখতে হবে যে কীভাবে ক্যালকুলেশনটা করে আমি তোমাদেরকে অ্যান্সারটা নিয়ারলি ইকুয়াল টু আমি এনে দেখাবো। তো উইদাউট ক্যালকুলেটার, ঠিক আছে? ক্যালকুলেটার ইউজ না করে, কারণ ক্যালকুলেটার ইউজ করা তো ইজিলি করা যেতে পারে, না করার কিছু নেই। ক্যালকুলেটার ইউজ না করে আমরা কীভাবে করবো। তো শুরু করবো যে ক্লাসটা। তার আগে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আর লাইকের ব্যাপারটা, ভিডিও দেখার পুরোটা দেখার পরে যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর না লাইক করার কোনো প্রয়োজন নেই। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলছে, দ্য লোড পাওয়ার ফ্যাক্টর ইজ 0.95। তো ইজিলি বুঝতে পারছি আমরা লোড পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে কস ফাইয়ের মান কোশ্চেনে দিয়ে দেওয়া হয়েছে, কস ফাই দিয়ে দেওয়া হয়েছে সমান 0.95। তো এবারে বলেছে যে ইমপ্লাইজ রিয়াক্টিভ পাওয়ার ডিমান্ড। ইউনিটটা দেখো, ইউনিটটা কি বলছে, রিয়াক্টিভ পাওয়ারের যে ডিমান্ডটা, তার ইউনিটটা কত, কেভিএআর পার কিলোওয়াট। তাহলে কেভিএআর পার কিলোওয়াট মানে কি স্যার? কেভিএআর পার কিলোওয়াট। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস? কেভিএআর মানে হচ্ছে ভিআই সাইন ফাই, আর কিলোওয়াট মানে হচ্ছে কেভিআই কস ফাই। তাহলে আমরা বুঝতে পারছি যে কেভিএআর বাই কিলোওয়াট মিনস হচ্ছে আমাদের সাইন থিটা, সাইন ফাই বাই কস ফাই, দিস ইজ ইকুয়াল টু ট্যান ফাই। তার মানে আমাদেরকে ওরা ট্যান ফাই বের করতে বলেছে, ওরা সাইন কস ফাই দিয়ে দিয়েছে। তো একদম ইজি জিনিস, তোমরা বলবে যে স্যার কস ফাইয়ের মানটা 0.95, ফাইয়ের মানটা বার করবো, ফাইয়ের মানটা বার করার পর এখানে পুট করে দেবো, মান পেয়ে যাবো। কিন্তু পরীক্ষার সময় আমাদের কোনো ক্যালকুলেটার ইউজ করা থাকে না। ক্যালকুলেটার ইউজ করলে তো এক লাইনেই হয়ে যাবে, না আর কিছু নেই। তো উইদাউট ক্যালকুলেটার আমরা এইভাবে এই ধরনের ক্যালকুলেশন কীভাবে করবো, ঠিক আছে? কস ফাইয়ের মানটা যদি হাফ হয়, সেক্ষেত্রে ফাইয়ের মানটা তো ইজিলি বলা যায় যে ফাইয়ের মানটা আমার 60 ডিগ্রি, ঠিক আছে? কিন্তু যদি এখানে যে মানটা দিচ্ছে 0.95, তো এই ধরনের কেসের ক্ষেত্রে কীভাবে বের করবো সেটা আমরা দেখবো। দেখো, ফার্স্ট কেস দেখো, কস ফাই মানে আমরা বলতে পারি তো যে 95/100 বলতে পারি, কোনো অসুবিধা নেই, না স্যার বলতে পারি। 5 দিয়ে কাটাকাটি করলে উপরে 19 আর নিচে 20, সেটাও লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। তো এবারে আমরা জানি যে কস ফাই মানে কি স্যার, না কস ফাই মানে হচ্ছে আমার, কস ফাই মানে কি, কস ফাই মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি মানে হচ্ছে 19, অতিভুজ মানে হচ্ছে 20। আর দুপুর কোনো অসুবিধা হওয়ার কথা না। জাস্ট আমি কী করবো, আমি লম্বটা বের করে নেবো। আমরা জানি যে অতি স্কোয়ার সমান কী হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতি কত হবে, অতি সমান হচ্ছে 20 স্কোয়ার মাইনাস 19 স্কোয়ার। তাহলে 20 স্কোয়ার মাইনাস কত, না 19 স্কোয়ার। স্যার এই ক্যালকুলেশনটা কীভাবে করবো? একদম সিম্পল জিনিস, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি করলে আসছে 20 প্লাস 19 ইকুয়াল টু 39, আর এ মাইনাস বি করলে আসছে 1, তো অনলি 39। স্যার 39-এর রুট কীভাবে বের করবো? 39-এর রুট বের করতে তোমার একটা শর্টকাট রুল বলছি, দেখো। যে কোনো মানে তোমার যেটা নন পারফেক্ট, ঠিক আছে, যেটা তোমার পারফেক্ট স্কোয়ার হয় না আর কি, যেমন ধরো 36-এর ধরো পারফেক্ট স্কোয়ার হয়, কিন্তু 37-এর হয় না। তো নন পারফেক্ট স্কোয়ার নাম্বারের তোমরা কীভাবে রুট বের করবে সেটা আমি ব্যাপারটা শিখে নাও, কীভাবে বের করবে। দেখো 39 আছে, তো তো তোমরা কী করবে, 39-এর কাছাকাছি কোনো এমন এমন কোনো সংখ্যা তোমরা নেবে যে যে সংখ্যাটা কি ইজিলি তোমার রুট করা যায়। যেমন ধরো 36 নিচ্ছি আমরা, 36-এর সঙ্গে আমি কী করবো, 3 যোগ করে দেবো, ঠিক আছে? কী করবো, 3 যোগ করে দেবো। তোমরা চাইলে পরে বিয়োগও করতে পারো। তোমরা যদি বলতে স্যার আমরা এক কাজ করি 49-এর সঙ্গে 49 মাইনাস 10 করি, সেটাও চলবে, একই ব্যাপার, কিন্তু চেষ্টা করবে কাছাকাছি সংখ্যা নেওয়ার। 39-এর কাছাকাছি তো 36ই আছে, ওই জন্য আমরা কী করলাম, 36 প্লাস 3 করলাম। এবার রুল স্যার, এবার রুল হচ্ছে এটাই যে প্রথম যে 36 সংখ্যাটা আছে এটার আমরা রুট করে নেবো 6 প্লাস, যেহেতু এখানে প্লাস চিহ্ন প্লাস দেবো, পরে 3 সংখ্যাটা উপরে লিখবো, আর নিচে 2 ইন্টু কত লিখবো, এই সংখ্যাটা, মানে এই সংখ্যাটা, দিস ইজ 6, 2 ইন্টু কত, 2 ইন্টু 6, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার আমাদের, আর কিছু না। রুল কি বললাম, না 39 কী করবে, 36 প্লাস 3, 36-এর রুট লিখে দেবে 6, কোনো অসুবিধা নেই। আর পরে যে সংখ্যাটা ডিভাইডেড বাই 2 ইন্টু এই সংখ্যাটা হয়েছে, এখান থেকে কী করবে, 6 প্লাস 3 দুগুণে 6 মানে 1/4। আর আমরা জানি ইজিলি 1/4 মানে কি 0.25, তাহলে 6.25 পেয়ে যাচ্ছি আমরা আলটিমেটলি। এরপর দেখো, এটা কখনো মানে তুমি যদি ক্যালকুলেটারে 6.25 তার হোল স্কোয়ার করো, তোমরা 39.0 সামথিং পাবে, একটা এরকম মান পাবে, মানে 39 সামথিং পাবে আর কি। দিস ইজ নিয়ারলি ইকুয়াল টু ভ্যালু, ঠিক আছে? পারফেক্ট স্কোয়ার তো না, সেই জন্য নিয়ারলি ইকুয়াল টু ভ্যালু বের করার জন্য তোমাদেরকে এইভাবে বের করতে হবে, 6.25 করলে ব্যাস আমরা তাহলে পেয়ে গেলাম। খুব ইজি হবে, ঠিক আছে? এবার মানে তোমাদের মনে হচ্ছে যে স্যার ক্যালকুলেশনটা কঠিন হচ্ছে, বাট কঠিন না। তোমরা যখন প্র্যাকটিস করবে না, তখন ইজিলি তোমরা করতে পারবে। সরি ফর দ্যাট। তো হয়ে গেল, তাহলে আমাদের দিস ইজ 6.25। বার করতে কী হবে, ট্যান মানে কি, লম্ব বাই ভূমি, তার মানে 6.25 বাই
19 6.25/19 স্যার এটা এইটা কী করে বের করবো? 6.25/19টা বের করার জন্য রুল কি স্যার? উপরে তো তুলে দিলাম শূন্যটা, মানে পয়েন্ট তুলে দিলে কী হবে, নিচে তোমার শূন্য শূন্য চলে আসবে, ঠিক আছে? ঠিক করছি তো, লম্ব বাই ভূমি বাই অতি, ঠিক আছে? তাহলে 625/1900, তোমরা যখন এটাকে নেবে 625, তখন কী করবে, এটা একটা শূন্য বসবে, এখানে পয়েন্ট বসবে, 3 দিয়ে গুণ করলে কী হবে, 0.3 দিয়ে গুণ করলে কত হচ্ছে 1957। দেখো তাহলে 0.3 চলে আসছে, তার মানে কি অপশনের মধ্যে 0.33 অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে? এইভাবে ক্যালকুলেশনটা করতে হবে, যেহেতু তোমাদের কাছে উপায় নেই কিছু, কারণ তোমাদের কাছে তো ক্যালকুলেটার নেই। কিন্তু যদি কোশ্চেনটা ছাড়াও যাবে না, কারণ 1 নম্বর ছেড়ে দেওয়া মানে এই কোশ্চেনটা ম্যাক্সিমাম ছেলে ছেড়ে দেবে, কারণ বিকজ অফ দিস কোশ্চেন সোজা, কিন্তু আমরা ক্যালকুলেশনটা একটুখানি টাফ। তো ক্যালকুলেশনটা এভাবে শেখানো, ব্যাপারটা কীভাবে করতে হয়, এখান থেকে তোমরা কী কী শিখলে স্যার না, নন পারফেক্ট স্কোয়ারে কীভাবে রুট বের করতে হয়, এইভাবে বের করতে হয়। ধরো আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমরা একটা করে দেখাও আমাকে, যেমন হচ্ছে ধরো রুট অফ 45 কীভাবে করবে, কীভাবে করবো স্যার? রুট অফ 45 করার জন্য আমরা কীভাবে করে, এটা 49 নিয়ে নেবো, -4 নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। এবারে 49 আমরা 7 জানি, -4/2 × 7, তাহলে 7 - 2/7, 2/7টা তোমরা ইজিলি মানে ক্যালকুলেশন করে দেখে নেবে কত আসে, নিয়ারলি ইকুয়াল টু 7 4 7 2 14, 6 0 7 7 9 7 8 56, 0.28, তাহলে 7 - 0.28, ক্যালকুলেশন করে দেখেন কত আসে। এইভাবে তোমরা ইজিলি কিন্তু রুট 45 বের করতে পারবে, নিয়ারলি ইকুয়াল টু, ঠিক আছে? এগুলো এক্সাক্ট হয় না, নিয়ারলি ইকুয়াল টু হয়। তো এবার তোমরা কিন্তু বের করতে পারবে, ঠিক আছে? 3.1 হয়ে গেল আমাদের, 3.2 দেখবো আমরা, দেখো 2007 কোশ্চেনটা পড়েছে। ইফেক্টিভ ভ্যালু কথা হবে। তো আমরা সবাই জানি যে দিস ইজ ডিসি কম্পোনেন্ট, দিস এসি কম্পোনেন্ট, দিস এসি কম্পোনেন্ট, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে 100² প্লাস 25/√2 তার স্কোয়ার প্লাস 10/√2 তার স্কোয়ার। স্যার আপনি তো বলে দিলেন এটা, বাট এটা ক্যালকুলেশনটা কীভাবে করবো আমরা? এক্সামে তো ক্যালকুলেটার থাকবে না, না? খুব ইজি জিনিস, 1 0 0 0 0 প্লাস এটা কত হবে 25 25 100 625 বাই কত, বাই হচ্ছে 2 প্লাস 100/2। তো এটাকে তুমি যখন তোমার নিচে তোমার রুট নিচে 2 পেয়ে যাবে, উপরে কত, উপরে তোমরা ক্যালকুলেশন করলে কত, উপরে ক্যালকুলেশন করলে তোমার দিকে 2 4 0 4 0 প্লাস 625 725 হয়ে যাবে। তার মানে কথা হবে, তার মানে হচ্ছে তোমার 20725/2, একদম পাতি জিনিস। তো আমি যদি ভেবে নিই যে স্যার যদি আমি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে কী আসে, 2 দিয়ে কাটাকাটি হলে আসে, 2 দিয়ে কাটাকাটি হলে কত আসছে, 2 দিয়ে কাটাকাটি হলে 1 0 2 3 6 2 6 12 2 2 4, মানে এটা মানে 103.3, মানে 10362 পয়েন্ট সামথিং রুট অফ এটা। তো এটা করলে নিয়ারলি ইকুয়াল টু নিশ্চয়ই, দেখো 100 স্কোয়ার করলে তো হয় না, 100 স্কোয়ার করলে কত, 100 স্কোয়ার করলে একের পেটে 4টে শূন্য হয়। তো এইটাতে একের পেটে 4টে শূন্য থেকে একটু বেশি, তার মানে কি 100 থেকে একটু বেশি হবে, আর পয়েন্টে আসবে, তো অবভিয়াসলি অপশন আমার বি রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার বি। আমি এক্সাম পয়েন্ট অফ ভিউর কথা বলি, ঠিক আছে? ক্যালকুলেটার পারলে তো হয়ে যাবে ভাই। এক্সাম পয়েন্ট অফ ভিউতে কীভাবে করবো? দ্য কার্ভ রিপ্রেজেন্টিং ওহমস ল, লিনিয়ার, ভি সমান I × R। RLC সার্কিটের সাসেপ্টেন্স কোনটা? দেখো ওটা তোমাদের শর্টকাট দিচ্ছি, দেখো শর্টকাটটা কীরকম ভাবে, স্যার জেড ইকুয়াল টু আমরা জানি R প্লাস জে এক্সএল, ঠিক আছে? কোনো অসুবিধা নেই আমার, জে এক্সএল হোক বা জে এক্সি হোক, ডাজন্ট ম্যাটার। তো এটা হচ্ছে তোমার ইম্পিডেন্স, দিস ইজ দিস ইজ ইম্পিডেন্স। তো এই ইম্পিডেন্সের এখানে এটা হচ্ছে আর মানে রেজিস্ট্যান্স, আর এক্সেল মানে কি, এক্সেল মানে আমাদের এখানে তোমার রিয়াক্টেন্স, কোনো অসুবিধা নেই, এখানে হচ্ছে রিয়াক্টেন্স। এক কাজ করি, যেটা রাখা অসুবিধা কিছু নেই, সেটা হিসাবে কিছু নেই, হলো। এবারে এখান থেকে তুমি যখন বার করবে কি স্যার, এখান থেকে আমরা যখন ওয়াই বের করবো, ওয়াই মানে হচ্ছে অ্যাডমিটেন্স। তো অ্যাডমিটেন্স কথা আছে জি প্লাস জে ইন্টু বি, এরকম আছে, ঠিক আছে? জি প্লাস জে ইন্টু বি, যেখানে জিটাকে বলা হয় কি, যেটাকে বলা হয় তোমার কন্ডাক্টেন্স, আর বিকে বলা হয় কি সাসেপ্টেন্স। এবার একটা শর্টকাট তোমাদের বলে রাখি আমি, ডাইরেক্ট তোমরা জি কীভাবে বের করবে, ডাইরেক্ট তোমরা বি কীভাবে বের করবে। দেখো জি সমান কত হয়, জি সমান হয় আর ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস কত না এক্সএল স্কোয়ার, ঠিক আছে? আর বি সমান কত হয়, বি সমান হচ্ছে তোমার এক্সএল ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা ডাইরেক্ট, ঠিক আছে? দিস ইজ কন্ডাক্টেন্স, দিস ইজ সাসেপ্টেন্স, কার থেকে, আমাদের জেড থেকে। তো আরএলসি সার্কিটের মধ্যে আমরা জানি যে স্যার তার মানে কী হবে, সাসেপ্টেন্স সমান জেড এল এক্সএল বাই আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। এবার আমরা জানি যে জেড সমান হচ্ছে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার, এটা আমরা ফর্মুলা জানি। তাহলে এবারে আমরা এখান থেকে বলতে পারি কি, যে আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার সমান কী বলতে পারি আমরা, জেড স্কোয়ার বলতে পারি না, পারি না, জেড স্কোয়ার বলতে পারি। তাহলে বি সমান কত হবে, এক্সএল বাই জেড স্কোয়ার, এক্সএল বাই জেড স্কোয়ার।
দিস ইজ বি, মানে হচ্ছে সাসেপ্টেন্স। ঠিক আছে, অপশন নাম্বার এখানে অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট। যদি বলতো যে তোমার জি কত, জি মানে তোমার কন্ডাক্টেন্স কত, কন্ডাক্টেন্স কত আর বাই জেড স্কোয়ার হতো। ঠিক আছে, কেন জেড স্কোয়ার হতো, কারণ হচ্ছে স্যার ফর্মুলাটা হচ্ছে আর বাই রুট আর বাই আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার, রুট হয় না কিন্তু, রুট হয় না, দিস ইজ দ্য জি। আর এটা মানে কি, এটা মানে হচ্ছে জেড স্কোয়ার। তাহলে এইটা কখন হতো, এটা সমান, এটা হচ্ছে তোমার কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স। ঠিক আছে, তো ভেরি ইম্পর্টেন্ট জায়গাটা। নেক্সট দেখো, একটা সার্কিটের মধ্যে দিয়েছে, দিস ইজ এসি সার্কিট। হ্যাঁ, যদি যদি এই সার্কিটে যদি তোমার দিছে তো ডিসি, তখন তোমরা কেসিএল কেবল অ্যাপ্লাই করে কিন্তু করতে পারতে, কিন্তু যেহেতু তোমার এসি এসি সার্কিট, সেই কারণে এভাবে হবে না। দিস ইজ সি, দিস ইজ আর, দিস ইজ এল। তো এবার আমরা যদি দেখি যে আমরা যদি একটা রেফারেন্স নিই, ভোল্টেজ একটা রেফারেন্স নিই, তো আমরা জানি যে আই আর, ঠিক আছে, মানে হচ্ছে আই আর যে কারেন্টটা হয়, আই আর কারেন্টটা মানে হচ্ছে আরের অ্যাক্রসে যে কারেন্টটা হয়, সেই কারেন্টটা ভোল্টেজের সঙ্গে মানে সাপ্লাই ভোল্টেজের সঙ্গে কী থাকে, তোমার একই সঙ্গে থাকে। ঠিক আছে, ইন ফেজে থাকে, দিস ইজ আই আর। আর আমরা এটাও জানি যে আইসি, যেটাকে বলা হয় কি আইসি মানে কি, আইসি হচ্ছে তোমার স্যার ক্যাপাসিটিভ কারেন্ট, যে কারেন্টটা কী হয়, যে কারেন্টটা তোমার ভোল্টেজকে লিড করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। আরেকটা হয় আইএল, যে কারেন্টটা কী হয় না, যে কারেন্টটা আমার ভোল্টেজকে কী করে, ভোল্টেজকে ল্যাগ করে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার কোশ্চেনে কী দিচ্ছে, কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে, দেখো কোশ্চেনের মধ্যে আই আর বলে দিয়েছে কত, আই আর মানে হচ্ছে স্যার দিস ইজ 3 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার। স্যার আইসি কোশ্চেনে কত, আইসি কোশ্চেনে 5, আর আইএল কত, এল হচ্ছে 1। তো যেহেতু আইসি এবং আইএল তোমার আউট অফ ফেজে আছে, মানে 180 ডিগ্রি, তোমার 180 ডিগ্রি তোমার ইয়ের মধ্যে আছে, অ্যাঙ্গেলের মধ্যে আছে, সেই কারণে কী হবে তোমার তোমার এখানে রেজাল্টেন্টটা কত হবে, আইসি এন আর আইএল এর মধ্যে রেজাল্টেন্ট কত হবে না, দুটো বিয়োগ হয়ে যাবে, 5 মাইনাস 1 ইকুয়াল টু কত, ইকুয়াল টু 4। তাহলে উপরে আলটিমেটলি কী পাচ্ছি আমরা, 4 পাচ্ছি। তাহলে দিস ইজ দ্য আইসি মাইনাস আইএল, মানে উপরটা হচ্ছে 4, আর এইটা হচ্ছে তোমার কত, এইটা হচ্ছে তোমার এদিকে তোমার 3। তাহলে রেজাল্টেন্ট হচ্ছে এইটা, দিস ইজ দ্য রেজাল্টেন্ট আই। আমরা যদি এর প্যারালালে একটা সুন্দর করে লাইন টানি, এখানে একটা ত্রিভুজ পাচ্ছি আমরা, সেই ত্রিভুজের মধ্যে দিস ইজ অলসো 4, মানে এই দিকটা 4 হচ্ছে, এখানটা 3 হচ্ছে, তাহলে রেজাল্টেন্ট কত, রেজাল্টেন্ট হচ্ছে রুট অফ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, রুট 25 মানে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার তোমার কাছে আমরা এত কিছু করতে চাই না, শর্টকাট বলবো। শর্টকাট কীভাবে করবে, শর্টকাট মনে হচ্ছে ডাইরেক্টলি আই ইকুয়াল টু রুট ওভার অফ আই আর স্কোয়ার প্লাস আইসি মাইনাস আইএল তার হোল স্কোয়ার। তোমরা চাইলে পরে আইএল মাইনাস আইসিও করতে পারো, ডাজন্ট ম্যাটার, কারণ স্কোয়ারটা থাকলে তোমার নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, অটোমেটিকলি হয়ে যাবে। ডাইরেক্টলি ফর্মুলা মানটা পুট করবে, ডাইরেক্টলি মান পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা এই ফর্মুলা ইউজ করে করতে পারো, বাট আগেরটা কনসেপ্ট ছিল। একইভাবে দেখো এই কোশ্চেনটা যদি তোমাকে বলি আমি দেখো এই কোশ্চেন একইভাবে টোটাল ভোল্টেজ কত, ভোল্টেজ সমান আমাদের আর এর এক কোর্সে ভোল্টেজ প্লাস এক্সেল মানে হচ্ছে এর এক কোর্সে ভোল্টেজ 14 মাইনাস 10 তার হোল স্কোয়ার, মানে রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, রুট 25 মানে 5 ভোল্টও অ্যান্সার হবে। ঠিক আছে, টোটাল ভোল্টেজ একদম পাতি জিনিস। আর এটাও তোমরা করতে, তোমরা ফেজর ডায়াগ্রামে কে তোমরা করতে পারো। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার কত হবে, এটা অপশন নাম্বার 3.6, অপশন নাম্বার কত হবে, অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার হবে। নেক্সট, দুটো সাইনোসয়েডাল ইকুয়েশন দেওয়া আছে, ফেজ ডিফারেন্স। দেখো ফেজ ডিফারেন্স বের করার রুল কি স্যার, যেটা প্লাস থাকবে সেটা ফার্স্ট নেবে, মানে হচ্ছে π/4 ফার্স্ট নিলে, আর মাইনাস অফ পরের অ্যাঙ্গেলটা কত, পরের অ্যাঙ্গেলটা হচ্ছে মাইনাস π/6। ঠিক আছে, মাইনাস π/6, তাহলে π/4 প্লাস হচ্ছে π/6, π/4 মানে হচ্ছে 45, π/6 মানে 30, যোগ করলে হচ্ছে 75, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। টাইম কনস্ট্যান্ট কত, এই ধরনের কোশ্চেন কীভাবে বের করবে স্যার, টাইম কনস্ট্যান্ট বের করার জন্য ফার্স্ট রুল দেখো, ফার্স্ট রুল হচ্ছে কি, দিস ইজ দ্য সুইচ, এটা হচ্ছে সুইচ, হয়েছে। আমাদের কী করতে হবে, সুইচটাকে কী করতে হবে, দেখতে হবে সুইচের ডাইরেকশনটা কী দিয়েছে ওরা। তো সুইচের ডাইরেকশনটা কি এরকমভাবে, এরকম মানে কি, এরকম হচ্ছে ক্লোজ হচ্ছে আস্তে আস্তে, কী হচ্ছে না, ক্লোজ হচ্ছে। তো আমাদেরকে কী করতে হবে, আমাদের মনে সুইচটাকে ক্লোজ করে দিতে হবে। হলো, সুইচটা ক্লোজ করার পরে কী করবে, লেখার কোনো নোট ডাউন করে, ভোল্টেজ থাকলে ভোল্টেজটাকে শর্ট করতে হবে, কারেন্ট থাকলে কারেন্ট সোর্স থাকলে কারেন্টটা কী করতে হবে, ওপেন করতে হবে। হলো, ওপেন করার পরে সি কিংবা আরের অ্যাক্রসে আমাকে সি কিংবা সি অর এল এর অ্যাক্রসে আমাদেরকে আর ইকুইভ্যালেন্ট বের করতে হবে। কী বের করতে হবে, আর ইকুইভ্যালেন্ট বের করতে হবে, এবং তারপরে আমরা সি ইকুইভ্যালেন্ট কিংবা এল ইকুইভ্যালেন্ট কোশ্চেনের মধ্যে যা থাকবে সেটা আমরা বের করে নেবো। ঠিক আছে, তো এবারে তোমাদেরকে তিনটে জিনিস আমি বলে রাখি যে আরসি সার্কিটের ক্ষেত্রে টাইম কনস্ট্যান্টটা কত হয়, টাইম কনস্ট্যান্টটা আর ইন্টু সি হয়ে থাকে, টাইম কনস্ট্যান্ট। ঠিক আছে, আর এল সার্কিটের ক্ষেত্রে টাইম কনস্ট্যান্ট কত হয়, এল বাই আর হয়ে থাকে। যদি বলবি স্যার আর এল সি সিরিজ সার্কিট, তো আর এল সি সিরিজ সার্কিটের মধ্যে টাইম কনস্ট্যান্ট কত হয় স্যার, টাইম কনস্ট্যান্টটা হয় 2 ইন্টু এল বাই আর, এটা কিন্তু সিরিজ 2 ইন্টু এল বাই আর। আর এল সি প্যারালালের ক্ষেত্রে কত হয় স্যার, আর এল সি প্যারালাল কত হয় 2 আর সি,
ঠিক আছে। তো একদম সিম্পল কনসেপ্ট, কোনো না কোনো কঠিন কোনো কনসেপ্ট নেই, একদম পাতি কনসেপ্টের ব্যাপারটা আমরা ডিল করে দিচ্ছি, ঠিক আছে। তো এবারে এখানে দেখতে পাচ্ছি পরিষ্কার, আমরা এখানে তো আর আর সি দেওয়া আছে, তার মানে আর সি ক্ষেত্রে কী হবে, টাইম কনস্ট্যান্টটা আর ইকুইভ্যালেন্ট ইন্টু সি ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তো এবারে ফার্স্ট আমরা কী করবো স্যার, এটাকে আমরা শর্ট করে দিলাম যেহেতু ভোল্টেজ সোর্স আছে, এটা আর এটাকে আমরা মানে ক্লোজ করে দিলাম। তো সি তো এখানে আছে, তো সিটাকে আমরা এখন মুছে দেবো, মুছে দেওয়ার পর দেখবো যে এর অ্যাক্রসে আমরা কি দেখবো, আর ইকুইভ্যালেন্ট বার করবো। আর ইকুইভ্যালেন্ট বার করলে কী হচ্ছে, এদিকে স্যার এই আরটা আর এই 2R কী আছে, প্যারালাল আছে, দেখো কী হচ্ছে, প্যারালাল আছে, ঠিক আছে। এই যে 8টা আর এই 2R কী আছে, প্যারালাল আছে। কীভাবে দেখো তোমরা এইভাবে দেখো, এই অ্যাঙ্গেল থেকে দেখো, আর দিস ইজ 2R প্যারালাল আছে। প্যারালাল তাহলে কী হবে স্যার, প্যারালাল তাহলে 2R ইন্টু আর বাই দুটো যোগফল মানে হচ্ছে 3R, তার মানে হচ্ছে 2R বাই 3। আর স্যার সি তো একটাই আছে, তার মানে কি টাইম কনস্ট্যান্ট হচ্ছে স্যার আর ইকুইভ্যালেন্ট ইন্টু সি ইকুইভ্যালেন্ট। তো সি ইকুইভ্যালেন্ট তো সি, আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 2R বাই 3, তার মানে আছে 2RC/3। অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলে যাবো। একটা নেটওয়ার্ক দিয়ে বলছে যে এখানে ভি এর মানটা কোশ্চেনে দিয়ে দিয়েছে আর আর এর মানটা কোশ্চেনে দিয়ে দিয়েছে, কারেন্ট কত হবে। তো সিম্পল এই তোমার বুঝতে পারছো যে ভি, এই যে ভিটা দিয়েছে, ভিটা কি, ভিটা হচ্ছে তোমার আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। তো আমরা বলতে পারি এখান থেকে যে ভি এর মানটা হচ্ছে আই ইন্টু 2, সিম্পল লজিক, আই ইন্টু আর। আর কোশ্চেনে ভি এর মানটা একটা মান দিয়েছে, কোশ্চেন হচ্ছে 4i - 9 সমান 2i বলতে পারি। তো এখান থেকে ক্যালকুলেশন করলে কী পাচ্ছে, এখানে 7i সমান, ঠিক আছে, কত 7i 2i সরি 2i সমান কত, 2i সমান হচ্ছে 9, i সমান হচ্ছে 4.5 অ্যাম্পিয়ার। অপশন নাম্বার ডি ইজ রাইট অ্যান্সার। নেক্সট চলে যাব। দেখো এই কোশ্চেনটা আমাকে একবার দিয়েছিল টেলিগ্রামে একজন দিয়েছিল কোশ্চেনটা। তো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো কোশ্চেন। যে একটা সার্কিট দেওয়া হয়, সার্কিটটার মধ্যে বলেছে, ওরা কি বলেছে না, স্টেডি স্টেট কন্ডিশনে আমাদের কারেন্ট কত হবে। দেখো দুটো কন্ডিশন হয়, একটা হচ্ছে ট্রানজিয়েন্ট কন্ডিশন, মানে দুটো স্টেট হয়, একটা হচ্ছে তোমার স্টেডি স্টেট আর একটা হচ্ছে তোমার ট্রানজিয়েন্ট স্টেট, TRAISEN, ট্রানজিয়েন্ট স্টেট। তো দুটো স্টেটের STATE, দুটো স্টেটেতে আমাদের ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর কী করে, বিভিন্নভাবে বিহেভ করে। দেখো আমি তোমাদের একটা জিনিস তোমার বলে রাখি, আমি তোমাদের যে একটা দিস ইজ টাইম টি ইকুয়াল টু 0। তো টি ইকুয়াল টু 0-র আগের যে টাইমটা আর টি ইকুয়াল টু 0-র অনেক পরে যে টাইমটা, ঠিক আছে। এই টি ইকুয়াল টু 0 মাইনাস টি ইকুয়াল টু 0 মাইনাস মানে টি ইকুয়াল টু 0-র ঠিক আগের টাইমটা, ঠিক আছে। আর টি ইকুয়াল টু ইনফিনিটি মানে কি স্যার, টি ইকুয়াল টু মানে টি এর মানে তোমার অনেক পরে আর কি। তো এর যে মাঝখানের যে তোমার ইয়েটা টাইমটা, সেই টাইমটাকে কী বলা হয়, সেই যে টাইমটাকে বলা হয় তোমার ট্রানজিয়েন্ট টাইম, আর ওই স্টেটটাকে কী বলা হয়, ট্রানজিয়েন্ট স্টেট বলা হয়। তো জেনে রাখো টি ইকুয়াল টু 0 মাইনাস কমা টি ইকুয়াল টু ইনফিনিটিভ, এই দুটো টাইমকে কী বলা হয় স্যার, না স্টেডি স্টেট টাইম বলা হয়, স্টেডি স্টেট টাইম, বুঝছো। কোশ্চেন যখন বলবে তোমাদের টি ইকুয়াল টু 0 মাইনাসে কত কীরকম বিহেভ করবে, কেমন কারণ কত হবে, তখন বুঝে নিতে হবে তোমাদেরকে যে স্টেডি স্টেটের কথা বলছে ওরা। টি ইকুয়াল টু 0 প্লাস মানে কি স্যার, এটা হচ্ছে ট্রানজিয়েন্ট টাইম, বুঝছো। আর টি ইকুয়াল টু 0 প্লাসে এল আর সি এক ধরনের বিহেভিয়ার করে, আর টি ইকুয়াল টু 0 মাইনাস এবং টি ইকুয়াল টু ইনফিনিটিভে এক ধরনের বিহেভিয়ার করে। তো তোমাদেরকে জানতে হবে যে কীরকম বিহেভিয়ার করে সে। তো আমরা দেখবো ফার্স্ট যে স্টেডি স্টেট কন্ডিশনে কীরকম বিহেভিয়ার করে আর ট্রানজিয়েন্ট কন্ডিশনে কীরকম বিহেভিয়ার করে। স্টেডি স্টেট মানে কি স্যার, টি ইকুয়াল টু 0 মাইনাস আর টি ইকুয়াল টু ইনফিনিটিভ, এটা হচ্ছে তোমার স্টেডি স্টেট কন্ডিশন। টি ইকুয়াল টু স্যার 0 প্লাস মানে কি স্যার, দিস ইজ কল ট্রানজিয়েন্ট স্টেট, বুঝছো। তো স্টেডি স্টেটে কী করে স্যার, স্টেডি স্টেট করে না ক্যাপাসিটার, এটা ক্যাপাসিটার আর দিস ইন্ডাক্টর। তো ক্যাপাসিটার কীভাবে ওপেন হয়ে যায়, এটা কী হয়ে যায়, শর্ট হয়ে যায়। আর এটা এক্ষেত্রে উল্টো হয়ে যায়, শর্ট এটা হয় আর এটা ওপেন হয়, ঠিক আছে। তো দিস ইজ দ্য ফান্ডা, এটা তোমরা নোট ডাউন করে রাখো যে স্টেডি স্টেট কন্ডিশনের ক্ষেত্রে ক্যাপাসিটর ওপেন সার্কিট হয়ে যায় এবং ইন্ডাক্টর কী হয়ে যায়, শর্ট সার্কিট হয়ে যায়। এটা স্যার কেন হয়, দেখো স্টেডি স্টেট কন্ডিশন মানে হচ্ছে যেখানে তোমার চেঞ্জ হয় না, মানে টাইপ অফ ডিসি বলতে পারো তোমরা। স্টেডি স্টেট কন্ডিশন মানে হচ্ছে টাইপ অফ ডিসি। তো দেখো ডিসির ক্ষেত্রে কী হয়, ফ্রিকোয়েন্সি শূন্য হয়। তো এবার আমরা কি জানি, আমরা জানি স্যার এক্সি সমান 1/2πfc, আর এফ এর মান যদি শূন্য হয় তাহলে কী হবে, 1/0 মানে ইনফিনিটি, মানে হচ্ছে এক্সি মানটা ইনফিনিটিভ, মানে হচ্ছে তোমার হাই রিয়াক্টেন্স। তো হাই রিয়াক্টেন্স মানে কারেন্ট ফ্লো হবে না, আর কারেন্ট ফ্লো না হয় মানে কি ওপেন সার্কিট হয়ে যাবে। সেই কারণের জন্য কী হয় না, স্টেডি স্টেট কন্ডিশনের ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স ওপেন সার্কিট হয়, ঠিক আছে। একই তোমার লজিক দিয়ে বলতে পারি আমরা যে ইন্ডাক্টর কী হবে না, শর্ট সার্কিট হবে, বুঝছো। আর দিস ইজ ট্রানজিয়েন্ট স্টেট। তো কোশ্চেনে বলেছে যে স্টেডি স্টেট কন্ডিশনে কারেন্ট কত ফ্লো হবে। তো দেখো স্টেডি স্টেট কন্ডিশনে কী হবে, এটা আমার ওপেন হয়ে যাবে যেহেতু সি আছে, আর এটা কী হবে, শর্ট হয়ে যাবে, বাকি কিছু পরিবর্তন হবে না। তার মানে কি সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে, সার্কিটটা হচ্ছে এই জায়গায় তোমার ব্রেক হয়ে যাচ্ছে, ব্রেক, তার মানে দিস ইজ ওপেন সার্কিট হচ্ছে, ওপেন সার্কিট। আর আমরা জানি যে ওপেন সার্কিটে কোনো না কোনো কারেন্ট ফ্লো হয় না, তাহলে অ্যান্সার কত হবে 0। অপশন নাম্বার এ ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন।
চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে 3.11 এ সার্কিট অ্যান্ড আদার সার্কিট এলিমেন্ট আর কানেক্টেড ইন সিরিজ উইথ ডিসি ভোল্টেজ। দেখো ভালো করে লক্ষ্য করো, ডিসি কানেক্ট করা আছে, ডিসি দিয়ে বলছে কিছুক্ষণ পরে না ভোল্টেজটা শূন্য হয়ে যাচ্ছে, ভোল্টেজ কী হয়েছে, শূন্য হয়ে যাচ্ছে। তো ওরা বলতে চাইছে যে আমরা যে এলিমেন্টটা লাগিয়েছিলাম কার সঙ্গে, রেজিস্ট্যান্সের সঙ্গে, সেই এলিমেন্টটা কী, দেখো ভোল্টেজটাকে জিরো করে দিচ্ছে। কী করছে না, ভোল্টেজটা কী করছে, ভোল্টেজটা তোমার কিছুক্ষণ পর জিরো হয়ে যাচ্ছে। তো এবারে একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে ভোল্টেজটা জিরো কী জন্য হচ্ছে। ডিসি অ্যাপ্লাই করলে ভোল্টেজ শূন্য, ভোল্টেজ শূন্য মানে কি স্যার, ভোল্টেজ জিরো মানে হচ্ছে শর্ট সার্কিট, আর কারেন্ট জিরো মানে কি স্যার, ওপেন সার্কিট। তো শর্ট সার্কিটের মতো বিহেভিয়ার করে কোন কন্ডিশন, ডিসিতে কে করে, ইন্ডাকটেন্স করে। একটুই বললাম না যে ডিসিতে ইন্ডাকটেন্স কী করে, শর্ট সার্কিটের মতো বিহেভিয়ার করে। তার মানে নিশ্চয়ই কী আছে, নিশ্চয়ই তোমার ডিসিতে তোমার এলিমেন্টের নাম কি, এলিমেন্ট হচ্ছে ইন্ডাকটেন্স। নেক্সট কোয়েশ্চেন, এইটাও টাইম কনস্ট্যান্ট বের করতে বলেছে। তো ফার্স্ট আমরা ইকুইভ্যালেন্ট বের করবো। ইকুইভ্যালেন্ট বের হচ্ছে দেখো, এটা আর, এটা আর, হচ্ছে R/2, আর মানে এইরকম, দিস ইজ দ্য সি। তো দিস ইজ এ R/2 হয়ে যাবে, এটা 2C হয়ে যাবে, হ্যাঁ কি না, এটা R/2, এটা 2C হয়ে যাবে নাকি, 2C হয়ে যাবে। তো সিম্পলি যেহেতু তোমরা সিরিজ দেখতে পাচ্ছি, আমরা সিরিজ, এটা সিরিজ হলে কী হবে, এটা R ইন্টু সি, মানে R ইকুইভ্যালেন্ট ইন্টু সি ইকুইভ্যালেন্ট। তো R ইকুইভ্যালেন্ট কত, R ইকুইভ্যালেন্ট হচ্ছে R/2 আর হচ্ছে C/2, 2C। তার মানে R ইন্টু সি, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট চলে যাবো, এই কোয়েশ্চেনটা ভালো কোয়েশ্চেন, ঠিক আছে, দিস ইজ এ গুড কোয়েশ্চেন। একটা সিরিজ আরসি সার্কিট আছে, যে সার্কিটটার ভোল্টেজ অ্যাক্রস সি স্টার্টিং ইনক্রিজেস, দ্য মোমেন্ট অফ সার্কিট ইজ সুইচিং টু ভি ভোল্ট, দ্য রেট অফ ইনক্রিজ ভোল্টেজ অ্যাক্রস সি। দেখো রেট অফ ইনক্রিজ দ্য ভোল্টেজ অ্যাক্রস সি, তার মানে কি স্যার, রেট অফ ভোল্টেজ মানে কি স্যার, ডিভি বাই ডিটি। ওরা এটা বার করতে বলেছে কোশ্চেনের মধ্যে, কার অ্যাক্রসে, সি এর অ্যাক্রসে, মানে ডিভিসি বাই ডিটি, এটা বার করতে বলা হয়েছে কোশ্চেনের মধ্যে। খেয়াল করো যে এটা কী বার করতে বলা হয়েছে, কখন বার করতে বলেছে স্যার, T=0 প্লাস এ, T=0 মানে কি ট্রানজিয়েন্ট যে কন্ডিশন, সেই কন্ডিশনে বার করতে বলা হয়েছে। ঠিক আছে, ট্রানজিয়েন্ট স্টেটে। তো এবারে আমরা জানি একটা জিনিসকে, যে স্যার যেহেতু এটা দিস ইজ এ আরসি সার্কিট, দিস ইজ কি আরসি সার্কিট, তার মানে কি ছোট্ট একটা আরসি সার্কিট এঁকে নেবো, আর দিস ইজ সি, হয়েছে, আর দিস ইজ সি, কোনো অসুবিধা হওয়ার কথা নয় এত পর্যন্ত। আমার এখানে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, ঠিক আছে, এখানে একটা কী অ্যাপ্লাই করছি, আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, দিস ইজ ভোল্টেজ। তো কোশ্চেনে ওরা যখন কোশ্চেনে উল্লেখ করে দেবে না যে T=0 প্লাসে, বুঝে নিতে হবে কিন্তু এটা কিন্তু আমার কোন কন্ডিশন, এটা আমাদের কন্ডিশনটা হচ্ছে তোমার ট্রানজিয়েন্ট কন্ডিশন। এবার তোমাকে একটুই বললাম যে ট্রানজিয়েন্ট কন্ডিশনে কী হয় না, ক্যাপাসিটর শর্ট সার্কিটের মতো কাজ করে, কিসের মতো কাজ করে, শর্ট সার্কিটের মতো কাজ করে। তাহলে তার মানে কী লিখতে পারি আমরা, যে কারেন্টের মানটা কী হবে না, কারেন্টের মানটা হবে স্যার, কারেন্টের মানটা কত, কারেন্টের মানটা হবে ভি বাই, এখানে ভি হচ্ছে ভোল্টেজ, মানে ভি বাই কত, আর হয়ে যাবে অনলি, কারণ হচ্ছে এটা শর্ট হয়ে যাবে, দিস ইজ শর্ট, হ্যাঁ কি না। তাহলে আয়ের মানটা ভি বাই আর পাচ্ছি আমরা। আবার আমরা বলতে পারি যে স্যার আমরা তো জানি যে আই কিউ মানে সি ইন্টু ভি, জানি, কোনো অসুবিধা নেই। এখান থেকে আমরা যদি উভয়পক্ষে ডেরিভেটিভ লিখতে হবে, ডি কিউ বাই ডিটি সমান হচ্ছে সি ইন্টু ডিভি ডিটি, কোনো অসুবিধা নেই। আর ডি কিউ ডিটিকে আমরা আই বলতে পারি, হ্যাঁ বলতে পারি, তাহলে সি ইন্টু ডিভি ডিটি। আর ডিভি ডিটি মানে কি, ডিভি ডিটি মানে তোমার সি এর অ্যাক্রসে ভোল্টেজ। তো এখানে কোশ্চেন থেকে পেয়েছি আমরা আই ইকুয়াল টু ভি বাই আর, এখান থেকে পাইছি আই ইকুয়াল টু সি বাই সি ইন্টু ডিভি ডিটি। তাহলে আমরা কী করতে পারি, আমরা এটাকে ইকুয়াল করতে পারি, যে ভি বাই আর ইকুয়াল টু সি ইন্টু ডিভি ডিটি। তো কোশ্চেন আমাদেরকে বার করতে কী বলা হয়েছে, ডিভি ডিটি বার করতে বলা হয়েছে। কত হবে ডিভি ডিটি মানটা, ডিভি ডিটি ইকুয়াল টু কত হবে না, ভি বাই সি ইন্টু আর, তাই তো বলছেন নাকি, হ্যাঁ সি ইন্টু আর। তাহলে দিস দ্য অ্যান্সার, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। পাতি কোশ্চেন কিছুই না, তোমার বুঝতে হবে শুধুমাত্র যে T=0 তে সি কীরকম বিহেভ করবে। ঠিক আছে, চলো নেক্সট চলে যাবো। বা একটু নয়েজ আসতে পারে, একটা প্রোগ্রাম হচ্ছে। তো দেখো নেক্সট হচ্ছে যে দ্য এ কয়েল উইথ এ সার্টেন নাম্বার অফ টার্ন স্পেসিফাইড টাইম কনস্ট্যান্ট, দ্য নাম্বার অফ টার্ন ডবল। দেখো নাম্বার অফ টার্ন ডবল করছে, কয়েল মানে কি, নিশ্চয়ই স্যার আর আর এল আছে, কয়েল মানে আর আর এল আছে। আমরা জানি যে টাইম কনস্ট্যান্টের ফর্মুলা কী হয়, টাইম কনস্ট্যান্ট হচ্ছে এল বাই আর, এল বাই আর হয়। এবার আমরা এটাও জানি যে স্যার এল এর মানটা ডিপেন্ড করে এন স্কোয়ারের সঙ্গে, ঠিক আছে, আর এর মানটা ডিপেন্ড করে কারোর উপর, এন এর সঙ্গে ডিপেন্ড করে, ঠিক আছে। এবার আমরা যদি নাম্বার অফ টার্নটাকে দ্বিগুণ করি, তাহলে কী হবে স্যার, এল এর মানটা কী হয়ে যাবে, এল এর মানটা হয়ে যাবে তোমার, এল ভার্সেস কী হয়ে যাবে, দ্বিগুণ করে 2n, তার হোল সমান হচ্ছে 4n স্কোয়ার হয়ে যাবে। আর এর মানটা কী হবে স্যার, আর এর মানটা হয়ে যাবে 2n, হ্যাঁ কি না, কত হবে 2n হয়ে যাবে, সিম্পল লজিক হয়ে গেল। তাহলে এবার আমরা কি লিখতে পারি এটাকে, এটা আমরা লিখতে পারি যে এল মানে কি, এল মানে তোমার স্যার এখানে 4n স্কোয়ার, এটা হচ্ছে 2n, তার মানে কি, তার মানে হচ্ছে 2 ইন্টু n, তার মানে কি, তার মানে আমার টার্নটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। টাইম কনস্ট্যান্টটা কী হবে, টাইম কনস্ট্যান্ট উড বি
ডবল। অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার, ঠিক আছে। এরপর তোমরা বলতে পারো যে স্যার এল এর মানটা কী করে ভ্যারিয়েশন এন স্কোয়ার হচ্ছে। তো সিম্পল লজিক, এল এর মানটা এল এর মানটা ফর্মুলাটা কি হয়, এন স্কোয়ার বাই এস হয়, ঠিক আছে। এন স্কোয়ার বাই এস হয়, এস মানে তোমার ইলেকট্রেন্স, এটা ফর্মুলা, ঠিক আছে। দিস ইজ দ্য ফর্মুলা অফ এল, ইন্ডাকটেন্স। চলো নেক্সট চলে যাবো। 25 মিনিট হয়ে গেল, তো আমরা আগে 21ই কোশ্চেন করবো, হ্যাঁ 21 পর্যন্ত কোশ্চেন করবো, কারণ কোশ্চেনগুলো একটুখানি বড় বড় কোশ্চেন আছে, তোমরা বুঝতেই পারছো। আরএমএস ভ্যালু অফ দ্য ইকুয়েশন, তো আরএমএস ভ্যালু অফ দ্য ইকুয়েশন কী হওয়া উচিত বলো। তো আরএমএস ভ্যালু হচ্ছে দিস ইজ ম্যাক্সিমাম ভ্যালু, দিস ইজ ম্যাক্সিমাম ভ্যালু, তো রুট ওভার কত হবে 50/√2² প্লাস 30/√2²। চেষ্টা করবে এটা ক্যালকুলেশনটা করার নিজের হাতে, ঠিক আছে। দিয়ে মোটামুটি নিয়ারলি ইকুয়াল টু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে, কারণ নিয়ারলি ইকুয়াল টু অ্যান্সারটা না দিলে তোমার কাজ হবে না। কেন হবে না, পরীক্ষার সময় তুমি কিন্তু ক্যালকুলেটার পাবে না, এটা কিন্তু খেয়াল রাখো, ঠিক আছে। তো 41.23 অ্যান্সার আসবে এটা, তোমরা একটু চেক করে নিও, ক্যালকুলেশনটা করো, ঠিক আছে। ফর্ম ফ্যাক্টর ফর্মুলা কি, অ্যাভারেজ ভ্যালু বাই আরএমএস ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু বাই আরএমএস ভ্যালু। এবার দেখো ফর্মুলা বলি তোমাদেরকে। অ্যাভারেজের ফর্মুলা কি স্যার, অ্যাভারেজ মানে হচ্ছে 1/t, মানে হচ্ছে টাইম পিরিয়ড ইন্টিগ্রেশন 0 to t এক্স ডিটি। স্যার এক্স মানে হচ্ছে যার আমরা অ্যাভারেজ নির্ণয় করছি তার ম্যাক্সিমাম ভ্যালু, এক্স আমি লিখতে পারো তোমরা, যার আমরা নির্ণয় করছি তার ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে, তার ম্যাক্সিমাম ভ্যালু আর কি। দিছে তোমার অ্যাভারেজ মানে আমরা এভাবে বের করতে পারি। কিংবা তোমরা যদি কোশ্চেনের মধ্যে ইকুয়েশন দিতে, ইকুয়েশন দিলে আমরা ইকুয়েশনটা লিখবো। এক্সের মানটা যদি কোশ্চেনের মধ্যে ম্যাক্সিমাম মান থাকলে আমরা ম্যাক্সিমাম মানটা লিখবো, আর ইকুয়েশন থাকলে আমরা ইকুয়েশনটা লিখবো, দিয়ে আমরা অ্যাভারেজ বের করবো। দিস ইজ অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে। আর আরএমএস ভ্যালু ফর্মুলা কি স্যার, রুট মিন স্কোয়ার, রুট ইন্টু রুট 1/0 to t, আর এইটা এক্সের জায়গায় এক্স স্কোয়ার ডিটি হয়ে যাবে। দিস ইজ দ্য ফর্মুলা অফ আরএমএস ভ্যালু, ঠিক আছে। আমরা এখনই করবো একটা অঙ্ক, তোমাকে দেখাবো তোমাকে যে কীভাবে আরএমএস ভ্যালু নির্ণয় করবে, কীভাবে অ্যাভারেজ ভ্যালু নির্ণয় করবে, এবং শর্টকাটও বলবো যে কীভাবে শর্টকাট করবে। তো ফর্ম ফ্যাক্টর মানে হচ্ছে আরএমএস বাই অ্যাভারেজ। তো অপশন নাম্বার কত হবে, অপশন নাম্বার এখানে সি রাইট অ্যান্সার। ফর্ম ফ্যাক্টরের মানটা সাইনোসয়েডের ক্ষেত্রে 1.1 হয়, স্কোয়ারের ক্ষেত্রে 1 হয়, আর ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে 1.57 মতো হয়, নিয়ারলি ইকুয়াল টু, ঠিক আছে। দিস ইজ ট্রায়াঙ্গুলার, দিস ইজ স্কোয়ার ওয়েভ, দিস ইজ সাইনোসয়েডাল, সাইন ওয়েভ। তিনটা মনে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট, ফেজ ডিফারেন্স বিটুইন দ্য ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। তো আমি তো একটুই বললাম ফেজ ডিফারেন্স নির্ণয় করা একদম পাতি রুল। ফার্স্ট আমরা কী দেখবো, যে এর অ্যাঙ্গেলটা কত 30, এর অ্যাঙ্গেলটা কত তোমার 20, কিন্তু তারা খেয়াল করবে যে দিস ইজ দুটোই সাইন, কিন্তু হ্যাঁ একটা সাইন একটা কস হলে হবে না, দুটো কি সেম থাকতে হবে, হয় সাইনে সাইনে থাকতে হবে কিংবা কষে কষে থাকতে হবে, যে কোনো একটা থাকতে হবে। তো দেখার পর আমরা কী দেখলাম যে হ্যাঁ সাইনে সাইন আছে, কোনো অসুবিধা নেই। তাহলে অ্যাঙ্গেল কত হবে +30 মাইনাস অফ -20, তাহলে 30 + 20 ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি। অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। ইন আরএলসি সার্কিট, আরএল সার্কিট, আর দিয়েছে এল দিয়েছে, ম্যাগনিটিউড অফ ইম্পিডেন্স করতে হবে। তোমরা বলবে স্যার এই কোর্সে তো পাতি কোশ্চেন করতে পারবো, কোনো ব্যাপার না। তো সবথেকে ইম্পর্টেন্ট আমাদের দেখতে হবে যে আমরা কীভাবে ক্যালকুলেশনটা করবো, করতে তো হয় পারো ভাই, আমরা জানি যে জেডের মানটা কত, জেডের মানটা রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার, কিন্তু এই ক্যালকুলেশনটা আমরা এক্সামে কীভাবে করবো। তো এক্সেল মানে কি, এক্সেল মানে হচ্ছে স্যার 2πfl, 2πm মানে কি 2 × 3.14, এম মানে কি, এম মানে হচ্ছে তোমার এখানে 50 হয়ে গেল, আর এল মানে কি, এল মানে হচ্ছে তোমার 0.056, ব্যাস, তার মানে হচ্ছে 314 × 0.056 হয়েছে। কোনো অসুবিধা নেই এত পর্যন্ত হবে না, কোনো অসুবিধা হওয়ার কথা না, হলো আমার। তো এবারে দেখবো এখানে আমরা আচ্ছা এইটা ক্যালকুলেশনটা কীভাবে করবো, ইজি কীভাবে করবো। দেখো এক্সেলের মানটা কোশ্চেনে দিয়েছে 314 ইন্টু এটা লিখতে পারি আমরা 56/1000 লিখতে পারি, কোনো অসুবিধা নেই, 56/1000 লিখতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এটাকে কী করলাম যে 314কে স্যার মোটামুটি এটা কাটাকাটি যায় না কিন্তু, হ্যাঁ। তো এটাকে আমরা 4 দিয়ে করলে কি 4 দিয়ে কাটাকাটি যাবে না, কিন্তু 4 এখানে আমরা 4 কেন লিখছি স্যার, 4 দিয়ে যাবে না বলছেন, তো 4 কেন লিখছি, 4 এই জায়গায় 4 আমরা এই কারণের জন্যই লিখছি যে 4 দিয়ে কাটাকাটি তোমার এটা 1200 নিয়ারলি ইকুয়াল টু 1200 সামথিং, মানে 1242 মতো থাকলে 4 দিয়ে কাটাকাটি যেত, কিন্তু তোমার আছে কত 1000, তার মানে 4 থেকে একটু বেশি হবে। 4 থেকে কী হবে, ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এখানে মানটা আমি 4 লিখেছি, এখানে 4 কিন্তু আমার 4 থেকে কম হবে, সরি বেশি নয়, কম হবে। কেন কম হবে, কারণ কোশ্চেনের মধ্যে 1000 দেওয়া আছে, এখানে 1242 থাকলে 4 হতো, যেহেতু 1000 আছে তার মানে কি মানটা একটু কম হবে, 4 থেকে একটু কম হবে। তো আমরা যখন এটা কাটাকাটি করলে 14 পাচ্ছি, কিন্তু 14 পাবো না। কেন পাবো না স্যার, কারণ নিচের মানটা যখন আমরা মানে আলটিমেট মানটাকে, অ্যাকচুয়াল মানটা কত হবে, অ্যাকচুয়াল মানটা হবে স্যার, যেহেতু এই 4 মানটা তো 4 হবে না, 4 মানটা একটু কম হবে 4 থেকে, তো 4 থেকে যদি কম হয় তাহলে কী হবে, তাহলে তোমার আলটিমেট যখন আমরা ভাগ করবো তখন কি মানটা আমরা যেটা পেয়েছি তাতে একটু বেশি পাবো, আলটিমেট যেটা হওয়া উচিত আর কি, বেশি এস্টিমেটেড ভ্যালু, ঠিক আছে। কীভাবে বের করছি দেখো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। 314 ডিভাইডেড বাই 1000, কিন্তু দিস ইজ নট পসিবল। এটা আমরা 4 নিলাম নিয়ারলি ইকুয়াল টু, কেন স্যার, আমরা এটাকে 1242 ধরে নিয়েছি, কিন্তু 1242 তো নয় স্যার, এটা 1000, তার মানে কি, তার মানে নিশ্চয়ই এটা 4 থেকে কম আসার কথা।
এরপর নিচের সংখ্যাটা যখন কম হবে, কম নিচে ধরো 2, উপরে ধরো 54, কত হবে 27 দেখো মানটা কি বেশি আসছে, তাহলে নিচের মানটা যত কম হবে তত তোমার আলটিমেট ভ্যালুটা কি হবে বেশি হবে। তার মানে কি আমার তো 4 দিয়ে ভাগ করবো 14, তার মানে কি আলটিমেটলি 14,000 কত না, মানটা নিশ্চয়ই একটু বেশি আসবে। আমরা ধরে নিচ্ছি এই যে মানটা 15 আসবে, 15 থেকে বেশি আসতে পারে, ঠিক আছে, সেটা কোনো ম্যাটার নয়, কিন্তু আমি ধরে নিচ্ছি 15 আসবে। তো এখানে দেখো যেটা মানটা হচ্ছে আরের মানটা 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার ইকুয়াল টু 400 প্লাস 125 225 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু আমার 625, মানে হচ্ছে 25-এর কাছাকাছি, নিয়ারলি ইকুয়াল টু 25-এর অ্যান্সার আছে। 25-এর কাছাকাছি অপশন দেখো, অপশন নাম্বার একটাই আছে। তো এইভাবে তোমরা এস্টিমেট করে করতে পারবে, এক্সামে কিন্তু তোমরা ক্যালকুলেটর পাবে না, তোমাদের এস্টিমেশনটা ভেরি ইম্পর্টেন্ট কাজ করবে, যে কীভাবে আমরা ব্যাপারটাকে এস্টিমেট করে অ্যান্সারটা বের করবো, হয়ে যায়। তো তোমরা এইভাবে এস্টিমেট করতে পারো, তোমরা এই জিনিসগুলো খেয়াল রাখো যে কীভাবে স্যার কাটাকাটি করছি আমরা, ঠিক আছে, নিশ্চয় 1000 ছিল, এটা আমরা 4 লিখলাম, কেন লিখলাম, আমরা মনে হয় 1200 ধরলাম, কিন্তু 1200 তো নয়, তার 4-এর মানটা কম হবে, সিম্পল, মানে 3 থেকে একটু বেশি হবে, 3 হবে না, 3 থেকে একটু বেশি হবে, তার মানে যে অ্যান্সারটা এলো আমার 14, এই অ্যান্সারটা 14 হবে না, একটুখানি বেশি হবে, 15 হতে পারে কিংবা 16 হতে পারে, বাট সেটা আমি অ্যাকচুয়ালি জানি না কত হবে। তো আমরা রাফ একটা আইডিয়া নিয়ে আমরা জেডের মানটা বের করলাম, তখন দেখছি হ্যাঁ জেডের মানটা তো 25 আসছে, 25-এর কাছাকাছি হবে অ্যান্সার। তো অপশন নম্বর এর তোমার 26.64, 25-এর কাছাকাছি অ্যান্সার, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের করার একটা প্রসিডিওর বলতে পারো তোমরা। নেক্সট দেখো, এই কার্ভটার আরএমএস ভ্যালু কত হবে, এই ধরনের কোশ্চেন কিন্তু ডাব্লিউবিসিএসে আসে, ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, তো এই কার্ভটার আরএমএস ভ্যালু বের করার দুটো রুল আছে, দুটো, একটা হচ্ছে তোমার যেটাকে বলা হয় তোমার ফর্মুলা পুট করো, আর একটা তোমার শর্টকাট বলেছি আমি, যে এটা হচ্ছে তোমার রেক্ট্যাঙ্গুলার ওয়েভ। তো রেক্ট্যাঙ্গুলার ওয়েভের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালুটা হয় 6, ম্যাক্সিমাম হয় আরএমএস ভ্যালুটা হয় কি ভিএম মানে স্যার ভিএম মানে হচ্ছে যে মানটা ম্যাক্সিমাম সেটাই তোমার আরএমএস ভ্যালু হয়ে থাকে, কার ক্ষেত্রে, রেক্ট্যাঙ্গুলার ওয়েভের ক্ষেত্রে। সেটা কখন হয়, যখন এটা ফুল তোমার যেটাকে বলা হয় তোমার টাইম পিরিয়ডটা আর কি ফুল থাকে আর কি, ফুল ওয়েভ হয়, মেন কথা ফুল ওয়েভ হয়, ঠিক আছে। কিন্তু দিস ইজ নট এ ফুল ওয়েভ। দেখো 6 থেকে এখান থেকে শুরু করেছি আমরা, এখান থেকে এত পর্যন্ত যাওয়ার পর দেখো আবার দেখো ফাঁকা, এখানে ফাঁকার পর দেখো আবার শুরু হচ্ছে, মানে কার্ভটা কিন্তু কি কার্ভটা তোমার 9-এর পর কোনো কার্ভ নেই, তারপর আবার সে 25 থেকে শুরু, সেম কার্ভ। তার মানে টাইম পিরিয়ডটা কত, টাইম পিরিয়ড মানে স্যার 25 টাইম পিরিয়ড মানে হচ্ছে যে টাইমে কি হয় আবার কার্ভটা শুরু করে, মানে সেমভাবে শুরু করে, সেটাকে বলা হয় টাইম পিরিয়ড। তো এখানে টাইম পিরিয়ড 25। তো তোমরা শর্টকাট মনে রাখো এটা, যে আর কীভাবে বের করতে হয়। এটা যদি সাপোজ যদি ভাবো যে স্যার এটা আমার যদি আমার ফুল ওয়েভ হতো, ফুল ওয়েভ হলে কত হতো, 6 অ্যান্সার হতো, কিন্তু ফুল ওয়েভ তো নয় স্যার। তো ফুল ওয়েভ না হলে কি হবে, রুট অফ ফুল টাইম পিরিয়ড কত 25, আর আছে কত ধরে 9 পর্যন্ত আছে, কার্ভটা কত পর্যন্ত আছে, কার্ভটা তখন 9 পর্যন্ত আছে, কার্ভটা তখন 9 পর্যন্ত আছে, আর টাইম পিরিয়ড কত 25, তো 6 ইন্টু 3/25, 3/5, 18/5, তার মানে 5 3 15, মানে 3.6 এর নিয়ারলি ইকুয়াল টু অ্যান্সার, 3.6 অ্যান্সার হবে, ঠিক আছে। কিন্তু স্যার এটা আপনি তো করে দিলেন, তো অন্য কোনো কার্ভ হলে অন্য কোনো কার্ভ হলে হবে। তারপরে তোমাকে এক্সাম্পল দিচ্ছি আমি, ধরো সাইনোসয়েড, ধরো এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, দিচ্ছি ধরো এটা 0, এটা ধরো 2, এটা ধরো 4। তার মানে স্যার কি কার্ভটা আমার দিস ইজ নট এ ফুল ওয়েভ কার্ভ নয়, এখানে ধরো ম্যাক্সিমাম মানটা ধরো 5, তো ম্যাক্সিমাম মান যদি 5 হয়ে থাকে, আমরা জানি যে সাইনের ক্ষেত্রে আরএমএস কত হয় 5/√2, যদি ফুল থাকতো, কিন্তু ফুল তো নয় স্যার, এটা তো হাফ হলে কী হবে স্যার, রুট অফ স্যার কতটার মধ্যে, 4-এর মধ্যে 2 পর্যন্ত আছে, ব্যাস এটা হয় অ্যান্সার। তার মানে 5/√2 ইন্টু 1/√2, তার মানে 5/2, 2.5 অ্যান্সার হয়ে যাবে, একদম পাতি জিনিস। এইভাবে তোমরা কিন্তু যে কোনো কার্ভে বের করতে পারবে, ঠিক আছে। তো হলো, এবারে কি ব্যাপারটা হচ্ছে যে তোমরা স্যার আমরা যদি ক্যালকুলেশন করতে পারো, ফর্মুলা দেখো, আরএমএস ফর্মুলা বলে দিচ্ছি তোমাদেরকে আমি, রুট অফ 1/t মানে হচ্ছে 1/25, আর ইন্টিগ্রেশন 0 to 25 এক্স সে স্কোয়ার ডেটি হয়েছে। এবার দেখো রুট অফ 1/25 ইন্টিগ্রেশন 0 to এবার 25, এবার তুমি কার্ভটা দেখো, 0 থেকে 9 পর্যন্ত কি কার্ভ আছে, মানে 0 থেকে 9 পর্যন্ত মানটা 6 স্কোয়ার হয়ে যাবে, এক্স স্কোয়ার বলেছি, 6 স্কোয়ার ইন্টু ডিটি, প্লাস 9 থেকে দেখো 25 পর্যন্ত কি আছে, কিছু মানে নেই, 0 আছে, 0, তো 0 ডিটি 25 পর্যন্ত, ঠিক আছে। এবার তোমরা যখন এটা ইন্টিগ্রেশন করে তোমরা বের করবে না মানটা, তখন তোমরা আলটিমেট অ্যান্সারটা এটাই পাবে, 3.6ই পাবে, ঠিক আছে, একদম পাতি জিনিস। এবারে তোমাদেরকে আমি এই কার্ভটার তোমরা অ্যাভারেজ বের করতে দেখাচ্ছি। অ্যাভারেজ কিন্তু কোনো শর্টকাট নেই, অ্যাভারেজ তোমাদের বের করতে হবে 1/25 ইন্টিগ্রেশন 0 to 25 ইন্টু এক্স ডিটি, এক্স মানে কি স্যার, এক্স ডিটি। তো এবার দেখো তোমরা যে স্যার এটা 1/25 তো কোনো অসুবিধা নেই আমার, 0 থেকে 25 পর্যন্ত কার্ভটা আমার কী করছে, 0 থেকে 9 পর্যন্ত একটা কার্ভ আছে, যেটাতে মানটা হচ্ছে 6 ডিটি, 6 স্কোয়ার হবে না, কারণ এক্স আছে ফর্মুলাটাতে,
আর 9 থেকে 25 পর্যন্ত কী হবে, 0 ডিটি। তো এই 0 মানে কি পুরোটাই ক্যান্সেল, এটা পুরোটাই বাদ চলে যাচ্ছে, হয়েছে। তাহলে কী পড়ে থাকছে আমার 1/25, আর 6 ডিটির ইন্টিগ্রেশন করলে 6t হয়, আর হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। তাহলে 1/25 ইন্টু 6 9 54, ব্যাস 54, কারণ 0 করলে 0 চলে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে 54/25 দিস ইজ রাইট অ্যান্সার, দিস ইজ এ অ্যাভারেজ ভ্যালু অফ দিস কার্ভ। ঠিক আছে, তো একটা কার্ভ দিয়ে কীভাবে তোমরা অ্যাভারেজ বের করবে, কীভাবে তোমরা আরএমএস বের করবে, ব্যাপারটাকে আমি ক্লিয়ার করে বললাম। আরএমএস বের করার একটা শর্টকাট তোমার রুলও দেখালাম যে কীভাবে তোমরা আরএমএস শর্টকাট বের করবে। আর অ্যাভারেজ বের করার কোনো শর্টকাট রুল নেই, অ্যাভারেজ তোমাদের এভাবে বের করতে হবে। অ্যাভারেজের ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়ালি এরিয়া বাই টাইম। ঠিক আছে, এরিয়া বাই টাইম হচ্ছে তোমার অ্যাভারেজের ফর্মুলা। তোমরা এটা ডাইরেক্টও করতে পারতে। ঠিক আছে, যে স্যার এরিয়া মানে তো দিস ইজ দ্য এরিয়া, এরিয়াটা কত, এরিয়াটা হচ্ছে না স্যার 6 9 54, আর টাইমটা কত, টাইমটা হচ্ছে স্যার 25 পর্যন্ত, 9 পর্যন্ত নয় কিন্তু 25 পর্যন্ত। কারণ হচ্ছে তোমার মানে ফুল ওয়েভ পর্যন্ত কী হচ্ছে, ফুল ওয়েভ পর্যন্ত স্যার এখানে তো মান আছে, এখানে কোনো মান নেই, তাহলে 0 ইন্টু হবে, 0 ইন্টু কত 25 থেকে 9 বিয়োগ করে 16, তো এটা এই পাটা পুরোটাই ক্যান্সেল হয়ে যাবে, সেই কারণে এই পাটা লিখছি না। তাহলে অ্যাকচুয়ালি 54 6 9 54/25 একই আসবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল ব্যাপার আর কি, যে স্যার ফর্মুলাটা কী হয়। ঠিক আছে, তো এটা যে এটা রেক্ট্যাঙ্গেল বলে তো করতে পারলে কোনো অসুবিধা নেই, সাইনোসয়েডের ক্ষেত্রে তো করতে পারবো না। সাইনোসয়েডের ক্ষেত্রে তোমার তো ওই ভূমি ইন্টু উচ্চতা তোমার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করতে পারবো না, তাই না? তো তখনও কিন্তু আমাদেরকে ওইভাবে করতে হবে, ওই যেটা তোমার ফর্মুলাটা দেখালাম। এবারে দুটো লসি ক্যাপাসিটর আছে। দেখো এই কোশ্চেনটা তোমাদের এক্সামে পড়ে গেলে না, এক্সামে পড়ে গেলে তোমরা ডাইরেক্টলি করতে পারবে না, হয়ে যায়। বলছে দুটো পার ফ্যাক্টর দিয়েছে কোশ্চেনের মধ্যে, একটা হচ্ছে 0.01, একটা হচ্ছে 0.02। ওরা কোশ্চেন জিজ্ঞেস করেছে যে কম্বিনেশন পার ফ্যাক্টর কত হবে। তো তোমার মনের মধ্যে আসতে পারে স্যার এক কাজ করুন আপনি, এই যে তোমার 0.01টা আছে এর অ্যাঙ্গেলটা বের করুন, মানে cos phi 1 তো 0.01, এর অ্যাঙ্গেলটা বের করুন। তো ক্যালকুলেটার দরকার, আমার কী দরকার, ক্যালকুলেটার দরকার। কিন্তু ক্যালকুলেটার ছাড়া কীভাবে করবো এক্সামে? তো এক্সামের জন্য শর্টকাট মনে রাখো তোমরা, যে যখন দুটো কিংবা তিনটে কিংবা চারটে যদি পার ফ্যাক্টর কোশ্চেনের মধ্যে দেওয়া থাকে, তার কম্বিনেশন পার ফ্যাক্টরটা কত হয় স্যার, তার অ্যাভারেজ বের করে নেবে। কী করে? অ্যাভারেজ বের করবে। অ্যাভারেজ মানে কি স্যার? অ্যাভারেজ মানে হচ্ছে যটা মান দেওয়া থাকবে, 0.01 দেওয়া আছে, 0.02 দেওয়া আছে, দুটো মান দেওয়া আছে বাই 2। ঠিক আছে, তার মানে হচ্ছে 0.03/2 মানে হচ্ছে 0.015 অ্যান্সার হয়ে যায় অপশন নাম্বার বি। চারটে থাকলে স্যার চারটে যোগ করতাম বাই 4 লিখতাম, পাঁচটা থাকলে 5টা যোগ করতাম বাই 5 লিখতাম। এটা হচ্ছে শর্টকাট। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট, কিন্তু পারফেক্ট রুল কিন্তু এটা নয়। পারফেক্ট রুল হচ্ছে কোনটা স্যার? তারপর হচ্ছে এর অ্যাঙ্গেল বের করা, সেই অ্যাঙ্গেলগুলোর অ্যাভারেজ বের করার পর আবার কস নিয়ে ক্যালকুলেশনটা করা। ঠিক আছে, ওটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট রুল, বাট এটা হচ্ছে তোমার শর্টকাট রুল। ঠিক আছে, চলো নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন অফ দ্য ক্লাস। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমি তোমাদের প্রথমেই বললাম যে একটু টাইম লাগবে, তোমরা একটু ধৈর্য ধরে ব্যাপারটা বুঝবে, এখানে অনেক কিছু নতুন নতুন জিনিস জানতে পারবে। ঠিক আছে, যেমন এই কোশ্চেনটা তো এই 21 কোশ্চেনটা তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ধরনের কোশ্চেন তোমরা এক্সামে পাবে কিন্তু। একটা সলিনয়েড আছে, তো ইন্ডাকটেন্স কোশ্চেনে দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে কোশ্চেনে টাইম টেকেন ফর দ্য ম্যাগনেটিক এনার্জি। ফার্স্ট পুরো রাখি যে একটা সলিনয়েডের ম্যাগনেটিক এনার্জি কত হয় স্যার। ম্যাগনেটিক এনার্জি ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ½ of L I²। ঠিক আছে, তো ওরা বলছে ম্যাগনেটিক এনার্জি টু রিচ 1/4 অফ দ্য ম্যাক্সিমাম ভ্যালু, মানে হচ্ছে ম্যাগনেটিক এনার্জি ম্যাক্সিমাম ভ্যালুর 1/4 পৌঁছতে কত সময় লাগবে, এটা হচ্ছে কোশ্চেন। যে ম্যাগনেটিক এনার্জির এর 1/4 ম্যাক্সিমাম ভ্যালু, মানে ম্যাগনেটিক যে এনার্জিটা আছে তার ম্যাক্সিমামের 1/4 ভ্যালু পৌঁছতে কত সময় লাগবে, এটা হচ্ছে কোশ্চেন। তো আমাদেরকে ফার্স্ট কী করতে হবে স্যার, আমরা তো কোশ্চেনের মধ্যে এল তো জানি, এল এর মানটা কোশ্চেন দিয়ে দিয়েছে, তো আই তো জানি না কোশ্চেনের মধ্যে। এরপর জেনে রাখো যে ইন্ডাকটেন্সের মধ্যে আয়ের যে ইকুয়েশনটা কত হয় না, আয়ের ইকুয়েশন হয় I নট ইন্টু 1 - e⁻t/τ। দিস ইজ দ্য ফর্মুলা। যেখানে টি হচ্ছে তোমার টাইম আর টাও হচ্ছে টাইম পিরিয়ড। আর আর এল সার্কিটের ক্ষেত্রে টাইম পিরিয়ডটা কত হয়, টাইম পিরিয়ড হচ্ছে L/R। কোনো অসুবিধা নেই এদের, তোমার কোনো অসুবিধা নেই স্যার। আর I নট মানে কেন হচ্ছে আয়ের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, V/R। কত হবে V/R? 1 - e⁻t/τ। কোনো অসুবিধা হওয়ার কথা নেই এদের পর্যন্ত। এটা হচ্ছে আয়ের মানটা, হয়েছে। তো এবারে আমরা যখন এনার্জি বের করবো, তো কত এনার্জি মানটা আসবে স্যার আমার ½ of L আর I²। আই মানে কি স্যার, আমার হচ্ছে এই পুরোটা স্কোয়ার, মানে V²/R² ইন্টু 1 - e⁻t/τ তার হোল স্কোয়ার। এবার তোমাদের মনের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে যে স্যার আপনি এই ইকুয়েশনটা কেন নিচ্ছেন? বিকজ দিস ইজ এ চার্জিং ইকুয়েশন। ম্যাগনেটিক ফিল্ড তখনই পাবো আমরা, ম্যাগনেটিক এনার্জি তখনই আমরা স্টোর করতে পারবো যখন চার্জিং হবে, চার্জিং ইকুয়েশনের সময় হবে, ডিসচার্জিংয়ের সময় নয়। সেই কারণের জন্য আমরা চার্জিং ইকুয়েশনটা নিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডাক্টরের চার্জিং ইকুয়েশন, I = I0 × 1 - t/τ। দিস ইজ চার্জিং ইকুয়েশন অফ ইন্ডাক্টর। ঠিক আছে, হলো স্যার এটা আমাদের। তো এইখানের মধ্যে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই ইকুয়েশনের মানে ম্যাক্সিমাম ভ্যালু কত, দিস ইজ এ ম্যাক্সিমাম ভ্যালু, এই মানটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম মান। ঠিক আছে, দিস ইজ ম্যাক্সিমাম ভ্যালু, এনার্জি ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, কারণ এখানে দিস ইজ তোমার দেখতে পাচ্ছি তোমরা যে I0 ইন্টু এখানে I0টা কি ম্যাক্সিমাম ভ্যালু ছিল,
তাহলে আমরা যদি এটাকে ইকুয়েশন বলি কি হচ্ছে আমাদের এখানে হাফ ইন্টু এল ইন্টু ভি স্কোয়ার বাই আর স্কোয়ারটা হচ্ছে আমাদের কি দিস ইজ এ ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য এনার্জি। তো ওরা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন ওরা কি বলছে, কোশ্চেনে বলছে যে এনার্জিটা মানে ম্যাগনেটিক এনার্জি কত, ম্যাগনেটিক এনার্জি স্যার আমাদের হাফ ইন্টু এল আই স্কোয়ার মানে হচ্ছে হাফ ইন্টু এল ইন্টু আই স্কোয়ার মানে হচ্ছে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ তার হোল স্কোয়ার। এটা মানে এনার্জির মানটা কত হবে 1/4 অফ দ্য ম্যাক্সিমাম এনার্জি, মানে 1/4 ইন্টু কত হাফ ইন্টু এল ইন্টু ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। হয়ে গেছে, কোনো অসুবিধা নেই আমার? না স্যার কোনো অসুবিধার কথা না। দেখো হাফ 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 কেটে যাচ্ছে, এল কেটে যাচ্ছে, ভি স্কোয়ার বাই ভি বাই আর স্কোয়ার কেটে যাচ্ছে, তাই না? ভি স্কোয়ার বাই আর স্কোয়ার কেটে যাচ্ছে। এটা কী পড়ে থাকছে কেন আমার? পড়ে থাকছে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ সমান হচ্ছে, দেখো এই স্কোয়ার টোটাল কি হবে, এদিকে রুট হয়ে যাবে, রুট মানে হচ্ছে হাফ হয়ে যাবে। তাহলে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ সমান হাফ। ঠিক আছে, এখান থেকে এই লাইনটা মুছছি আমরা। দেখো 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ সমান হচ্ছে হাফ। এখান থেকে আমরা বলতে পারি যে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ সমান হচ্ছে কত, সমান হচ্ছে হাফ। তো এখান থেকে আমাদের দরকার টিটা, কী দরকার, আমরা টি দরকার। তো আমরা কী করবো, আমরা উভয়পক্ষে লগ নিয়ে নেবো, লগ ই বেস অফ ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ সমান লগ অফ হাফ। কোনো অসুবিধার কথা নয়, না স্যার অসুবিধার কথা নয়। তো এইখান থেকে আমরা বলতে পারি, এখান থেকে আমরা লগ ই বেসের মানটা, লগ ই বেস অফ ই মানে কি স্যার এটা সামনে চলে যায়, মানে হচ্ছে মাইনাস টি বাই টাউটা সামনে চলে যাবে, সরি মাইনাস টি বাই টাউ সমান হচ্ছে কি, সমান হচ্ছে আমাদের লগ অফ 1/2। এবার লগ অফ 1/2 মানে হচ্ছে মাইনাস লগ 2, এটা ফর্মুলা, কিছু করার নেই, মনে রাখতে হবে। লগ অফ হাফ মানে হচ্ছে মাইনাস লগ 2 হয়ে যায়। তো দিস ইজ মাইনাস টি বাই টাউ। আমাদের টাওয়ার মানটা কী হবে, টাওয়ার মানটা স্যার এল বাই আর, এল মানে তো তোমার কোশ্চেন দিয়ে দিচ্ছে, এল মানে কত 250, আর মানে কত, আর মানে স্যার এটা 250 মিলি মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 3, এল বাই আর মানে হচ্ছে 10। তো ক্যালকুলেশন করতে কত আসছে দেখো তো, 1/40 আসছে ওটা নাকি, 1/40, ঠিক আছে 1/40 আসছে টাওয়ার মানটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, দেখো তাহলে কী হচ্ছে টি এর মানটা হচ্ছে স্যার 1/40, 1/40 ইন্টু লগ 2 টি বেস, দিস এ টাইম। অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, একদম পাতি জিনিস, কিন্তু আমাকে ব্যাপারটা বুঝতে হবে, না বুঝে করলে কিন্তু কিচ্ছু হবে না। ঠিক আছে, একটু ক্যালকুলেশন ছিল, ক্যালকুলেশন তোমার জানতে হবে, তো ওই জন্য তোমাদের টাইমটা লেগেছে, আর কিছু করার নেই আমার হাতে। কোনো জায়গায় ক্যালকুলেশন বুঝতে না পারলে আমাকে টেলিগ্রামে বলতে পারো তোমরা, ঠিক আছে, আমি চেষ্টা করবো ব্যাপারটাকে সর্ট আউট করার। ভিডিও ভালো লাগলে এবার যদি ভিডিও ভালো লাগে তোমরা লাইক করতে পারো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ঠিক আছে, এরকম কন্টেন্ট পাওয়ার জন্য। আর আমাদের টাইম টেবিল আমরা রাখি, টাইম টেবিলটা হচ্ছে সোম বুধ শুক্র আমরা সন্ধ্যে 7টা থেকে কী করি, WBCTCL জুনিয়র ইঞ্জিনিয়ারের ফুল প্র্যাকটিস সেট করি টেকনিক্যালের, এবং মঙ্গল বৃহস্পতি শনি আমরা SSC JEE এবং TCS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা করে থাকি। হয়েছে, আর রবিবার দিন কী করি, রবিবার দিন আমরা বিভিন্ন ধরনের থিওরি ক্লাস করে থাকি, ওর কোনো পারফেক্ট আমাদের কোনো সাবজেক্টের কোনো ব্যাপার নেই, যে কোনো সাবজেক্ট আমরা করতে পারি। এই হচ্ছে টাইম টেবিল। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।